আমি মাওলানা মোহাম্মদ আব্দুল ওয়াহাব জোহরী, আমি যদি আমার নিজের নামে কোরবানি করি তাহলে আল্লাহর দরবারে সেই কোরবানি কবুল হবে না। আপনার নাম আব্দুর রহমান, আপনার নাম আব্দুল্লাহ, আপনার নাম শাকিল আহমেদ, আপনি যদি যার নামে যদি কেউ কোরবানি করে ওই কোরবানি আল্লাহর দরবারে কোশ্চিনকালেও কবুল মঞ্জুর হবে না। বলেন ঠিক কিনা? কোরবানি করতে হবে কার উদ্দেশ্যে? মহান রব্বুল আলামিনের উদ্দেশ্যে। আপনার পক্ষ থেকে আপনি কোরবানি করতে পারবেন, কিন্তু কোরবানি করার প্রাককালে মানে কোরবানি পশু জবাই করার প্রাককালে কখনই আপনার নাম ব্যবহার করে আপনি কোরবানি করতে পারবেন না। কোরবানি হলো উৎসর্গ করা। আমি আগেই জানিয়ে দিয়েছি, আগেই বলেছি, কোরবানির পশু আল্লাহর দরবারে যায় না, কোরবানির রক্ত আল্লাহর দরবারে পৌঁছায় না, কোরবানির পশুর গোশত আল্লাহর দরবারে পৌঁছায় না, রব্বুল আলামিনের দরবারে পৌঁছায় তাকওয়া। কি পৌঁছায়? তাকওয়া। আল্লাহ তাকওয়া দেখে, আল্লাহ কোরবানির পশুকে দেখে না। কে কত ধনী, কে কত সুন্দর, সেটা আল্লাহ রব্বুল আলামিন দেখে না। রব্বুল আলামিন দেখে যেই বান্দা আমার নামে পশু কোরবানি করেছে, আল্লাহ দেখেন ওর তাকওয়া খোদাভীতি কত কি পরিমাণ। আল্লাহ বান্দা শুধু তাকওয়া দেখে, খোদাভীতি দেখে, সে কোরবানি করতে গিয়ে আল্লাহর দরবারে সে কতটুকু তাকওয়া অর্জন করেছে। আমরা অনেকেই কোরবানি করি, কিন্তু কোরবানি করার প্রাককালে পূর্বে আমাদের বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে আমাদের মেনে চলতে হবে। আমরা কোরবানি করি, মুখে বলি শুধু আল্লাহর জন্য কোরবানি করি, কিন্তু অন্তরে হলো আলাদা আলাদা ভিন্ন চিন্তা ভাবনা। অনেক কোরবানি করে ভাবে চিন্তা করে, আমি যদি কোরবানি না দেই তাহলে আমার স্ত্রী সন্তান রয়েছে, আমার জামাই রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, কি মুখ দেখাবো, কি বলবো? বলবে আপনি কেন কোরবানি করেন না? একটা লজ্জার বিষয়। সামাজিকভাবে সে তার পরিস্থিতি কুচ্ছন্ন হবে। কোরবানি না দিলে তার পরিস্থিতি ছোট হয়ে যাবে, খাটো হয়ে যাবে। সেই কারণে বা ওই কারণে কেউ যদি কোরবানি করে তাহলে রব্বুল আলামিনের দরবারে ওই কোরবানি কবুল হবে না। কোরবানি করলে শুধু গোশত খাওয়া হবে, কিন্তু আল্লাহর দরবারে ওই কোরবানির তাকওয়া যদি পরিপূর্ণভাবে না থাকে তাহলে রব্বুল আলামিনের দরবারে সে কখনই সওয়াব বা প্রতিদান সে পাবে না। কোরবানি করতে হলে যদি বিশেষ করে কেউ ভাগে কোরবানি করে, ভাগে কোরবানি করা জায়েজ রয়েছে, কিন্তু এই জায়েজটা এমন রকমের জায়েজ, এর ভিতরে অনেক খরচা রয়েছে, একটা কঠিন সমস্যা রয়েছে, অনেক বড় ধরনের সমস্যা বা প্রবলেম রয়েছে। বলতে পারেন হুজুর ভাগে যদি কোরবানি করি তাহলে সেখানে কি সমস্যা হতে পারে আমাদের? দেখেন, কেউ যদি কোরবানি করে 7 ভাগে হোক, 5 ভাগে হোক, 4 ভাগে হোক, 3 ভাগে হোক, মানে মোট কথা হলো কেউ যদি ভাগে কোরবানি করে ওই ভাগের টাকাটা হইতে হবে হালাল। আপনি ভাবেন যে আমি তো ভাগে কোরবানি করব, আমার টাকা তো হালাল, আর এক ব্যক্তির টাকা যদি হালাল না হয় তাহলে আল্লাহর দরবারে সেটার জন্য তো আমার প্রশ্নবিদ্ধ হবে না। আল্লাহর দরবারে আমি তো কোনো প্রশ্নের আনসার আমার আল্লাহর কাছে দরবারে দিতে হবে না। না না না, এরকম না। আপনি যদি 3 ভাগে 5 ভাগে যদি আপনি কোরবানি করেন তাহলে আপনার টাকা যদি হালাল হয় ওইভাবে তার সাথে আপনি কোরবানি করবেন। যাদের সাথে আপনি কোরবানি করবেন প্রত্যেকের টাকা হালাল হতে হবে। এখন বলতে পারেন হুজুর আমি কিভাবে জানবো তার টাকা হালাল না হারাম? একটু চিন্তা করবেন, একটু ভাববেন। আপনি চিন্তা করে ভেবে দেখবেন যে ব্যক্তির সাথে আমি কোরবানি করতেছি সে 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা, সে নামাজি করে না, সে নামাজি কিনা,
প্রথমেই আপনি দেখবেন সে নামাজি কিনা। সে যতই সন্ন্য সমাজের মান্যগণ ব্যক্তি হোক না কেন, সে যদি নামাজি না হয় তাহলে আপনার কঠিনকালেও তার সাথে কোরবানি দেওয়া যাবে না, কারণ সে হলো নামাজি। আপনি নামাজি, আপনি যদি মনে করেন আমি সুদখোর ঘুষখোর, আমি তো নামাজি, আমি তাহলে কিভাবে নামাজিদের সাথে আমি কোরবানি করব? আপনার কথা আলাদা। যারা সুদখোর রয়েছে, ঘুষখোর রয়েছে, যারা নামাজি রয়েছে, সে চেষ্টা করে আমার তো কোরবানি দেওয়া দরকার, তারা ওই ব্যক্তির উত্তম হবে সুদখোর ঘুষখোর নামাজি দেখি তাদের সাথে কোরবানি করা। কারণ আপনি নামাজি, একটি মূল্যবান ইবাদত হলো কোরবানি। এই কোরবানি যদি আপনি একজন বেনামাজির সাথে দেন, একজন হারাম করে সাথে আপনি কোরবানি দেন, তাহলে আপনার এই মূল্যবান ইবাদতটা আল্লাহর দরবারে কবুল ও মঞ্জুর হবে না। তাকে আপনি দেখতে হবে আপনি কার সাথে কোরবানি দিচ্ছেন। এই জন্য সবচেয়ে বেটার হলো, সবচেয়ে উত্তম হলো, এখানে উত্তমের বিষয় সবচেয়ে উত্তম হলো আপনি যদি একা কোরবানি করেন। বলতে পারেন হুজুর আমি তো একা কোরবানি করবো, ওই রকম তো সামর্থ্য আমার নেই। আপনি যদি একদম নিয়ে বলতেছি, আপনি যদি সরকারকে কোরবানি দেন, তা আপনি যদি মোটামুটি ভাবে একটি ভালো গরু কিনতে চান, তাহলে 80,000 থেকে 1 লাখ টাকা, 1,20,000, 1,50,000 টাকা চলে যাবে। তাহলে দেখা যায় ভাগে দেখা যায় 20,000, 25,000, 30,000 টাকা পড়ে যায়। কিন্তু আপনি যদি একটি বকরি অথবা একটি ছাগল দিয়ে আপনি কোরবানি দেন এবং কোরবানি পশু যদি আপনি খরিদ করেন, ক্রয় করেন, তাহলে দেখা যায় 15,000, 20,000, 25,000 টাকা দিয়ে আপনি ভালো একটি ছাগল ক্রয় করতে পারবেন। যদি আপনি বকরি কিনতে চান, আমার মনে হয় একেবারে কেউ যদি ওইভাবে সামর্থ্যবান না হয়, তাহলে একটা বকরি ছাগল যদি সে কিনে, তাহলে সে 5,000 টাকা দিয়ে সে বকরি কিনে সে কোরবানির পশু ক্রয় করতে পারবে। বেশি না, কয় টাকা? 5,000 টাকা যদি কেউ নিয়ে বাজারে নিয়ে যায় বকরি, কারণ এখানে বকরি হলো অনেক সময় মনে করে বকরি দিয়ে কোরবানি করবো যদি পেটে বাচ্চা থাকে। এখন আপনার কম্পিউটারের যুগ, বিজ্ঞানের যুগ, আপনি একটু পশু ক্রয় করে 30 টাকা, 40 টাকা, 50 টাকা দিয়ে দেন, তাহলে আপনাকে পরীক্ষা করে সাথে সাথে জানিয়ে দেবে এই পশুটা প্রেগনেন্ট কিনা। এখন মানুষ সবাই সাদা, এখন ম্যাক্সিমাম পশু বেঁধে তারপরে পশু পালন করা হয়। আগে তো অনেক জমি জমা ছিল, কেউ কিছু বলতো না, এই জন্য ছেড়ে গরু পালতো, ছেড়ে ছাগল পালতো, এই জন্য বোঝা যেত না আমার ছাগলটা বা গরুটা প্রেগনেন্ট কিনা। কিন্তু এখন সহজই বোঝা যায়, কেন বেঁধে বাইরে তার ছাগল পালতে হয়, পশুপালন করতে হয়। এই জন্য সে নিশ্চিতভাবে বলতে পারে যে আমার ছাগলটা ডাকছে কিনা। ডাকলে শুরু করে ছাগলটা কি করে, যাই হোক আপনার ছাগলের ডাক বন্ধ করার জন্য অন্য একটা ছাগলের স্মরণাপন্ন হয়, তখন সে বুঝতে পারে তোমার ছাগলটা কি হয়েছে, প্রেগনেন্ট হয়েছে। অতএব ছাগল ক্রয় করতে গেলে, পশু ক্রয় করতে গেলে সহজই বোঝা যায় যে না, যার কাছে ছাগল কিনতে তাকে বলবেন ভাই আমি কোরবানি দেওয়ার জন্য আমি পশুটা ক্রয় করবো, যেটা সত্যি সেটা